এরপর প্রশ্ন হলো, পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ, ইঁদুর, শিয়াল, আরো অনেক বিষাক্ত প্রাণী আছে, এগুলো কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? ভাইরা আমার, আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা জানতে চাচ্ছেন? আল্লাহর একটা সৃষ্টি, এটা জানতে চাইছে কে? আল্লাহর একজন সৃষ্টি। আচ্ছা ভাই, একজন সাধারণ কর্মচারী, পিয়ন, তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন, পিয়নের কাজ হলো চাটা আগে জোগায় দাও। পিয়ন যদি বলে, স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন, এর কি করতে হবে বলেন? হ্যাঁ, এরে ঘুরাই দিয়া বাইর করে দেওয়ার কথা না? সে যদি কথায় কথা জিজ্ঞেস করে, স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন গেলেন, স্যার আপনি এই ব্যবসা করেন, একবার ধরা খেলেন, আবার এটা কেন করলেন, এরকম যদি প্রশ্ন করে, দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এই প্রশ্নই ভুল, এর প্রশ্ন করার রাইটই নেই। আরে বেটা, সে তো মালিক, কোনটা করবে না করবে, কোনটার কি মাইর পেচ আছে না আছে, টার্গেট কি আছে না আছে, এগুলো তুমি সব বুঝে যাইতা, তাহলে তুমি তো পিয়ন হইতা না, তুমিও মালিক হয়ে যেতে। তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য, মালিকের কাজ কোনটার কি মাইর পেচ আছে, কোনটার কি হেকমত আছে, কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে, তার দৃষ্টি কত গভীরে আছে না আছে, এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও, তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকবে? ঠিক না ভাই? ঠিক। অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনই আল্লাহর সৃষ্টি, দুইজনই মানুষ, দুইজনই হাত পা আলা। ঠিক না ভাই? ঠিক। তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয়, আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন, তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে? আপনি যদি আল্লাহ তাআলার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে, তাহলে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকে? আল্লামা ইকবাল বলেছেন, জো সমঝ মে আ গই वो फिर खुदा क्यों कर हुआ। মানে বুঝেন? এর মানে হলো, যাকে আপনি বুঝে ফেলেছেন, যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন, রপ্ত করতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কেমনে? বুঝেন নাই কথা?